আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ইউনিক রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে। ববির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা পেঁপের রেসিপি শেয়ার করব। অনেকেই আছেন পেঁপে খেতে চান না বা ভালো লাগে না, তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট। তাদের এই রেসিপিটা একবার করে খাওয়াবেন, তারা হাত চেটেপুটে খেয়ে বলবে কিভাবে বানালে আরও বারবার খেতে চাইবে, মাছ মাংস ছাড়াই এক বাটি ভাত খেয়ে ফেলবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পেঁপে, আর এখানে আমি নিয়ে নিয়েছি মটর ডাল, আর এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ডিম। তো আমি এখানে একটা পাত্রে পানি গরম করে নিয়েছি, এতে আমি নুন হলুদ দিয়ে ওই মটরগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আমাদের মটরটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি এটা সাইডে রেস্টে রেখে দেবো। এবার এদিকে আমি পেঁপেগুলো কেটে নিয়েছি, এতে আমি একটা আলু যোগ করেছি। যারা আলু খেতে পছন্দ করেন তারা আলু দেবেন, আর যারা পছন্দ করেন না চাইলে আপনারা স্কিপও করতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটা বানানো খুবই সহজ, দেখতে যতটা সুন্দর খেতে তো আরও ভালো। চলুন এবার পেঁপেটা কড়াইতে বসিয়ে দিই। তার জন্য একটা কড়াই আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এতে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো শুকনো লঙ্কা পেস্ট। এবার এতে দিয়ে দেবো রসুন বাটা এবং আদা বাটা। এবার এতে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। বন্ধুরা, আমি এখানে যে স্প্যাচুলাটা ব্যবহার করেছি এতে এত কমফোর্টেবল এবং এর সাহায্যে রান্না করলে এত ভালো লাগবে, চাইলে আপনারাও এরকম একটা স্প্যাচুলা ব্যবহার করতে পারেন। আমি স্প্যাচুলার ভিডিও আগেও আপলোড করেছি, আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারাও চেক আউট করতে পারেন। এবার আমি এতে ওই কেটে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে মশলাগুলো ভালোভাবে সব জায়গায় লেগে যায়। এবার এতে আমি অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা মটরগুলোকে আমি আগে 50% সেদ্ধ করে নিয়েছিলাম, এবার পেঁপের সাথে দিয়ে বাকি 50%টাও সেদ্ধ হয়ে যাবে। এবার এতে আমি অ্যাড করব জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। ভালোভাবে নাড়ানো হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। চলুন এবার এদিকে আমি ডিমগুলোকে ফেটিয়ে নিই। তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দেবো স্বাদ মতো নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে সব জায়গায় লেগে যায়। এবার আমি এতে এক এক করে 3টে ডিম ফাটিয়ে দিচ্ছি। এবার একটা হুইস্কের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। আমি এগুলো ততক্ষণ ফেটাতে থাকি। চলুন ওদিকে দেখে আসি পেঁপেটা কতদূর কি হয়েছে। দেখুন ঢাকনা সরিয়ে দিয়েছি, কালারটা কত সুন্দর এসছে, তাই না? এই রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হতে চলেছে। পেঁপেটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে মশলাগুলো আমি এতে দিয়েছি মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে, নাড়াতে থাকতে হবে বারবার, যাতে মশলাগুলো পেঁপের সাথে একেবারে ভালোভাবে কষে যায়। মটর, পেঁপে, ডিম দিয়ে একটা ভালো পেঁপে কষাও বলতে পারেন এটাকে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এতে পানি অ্যাড করছি।
আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই হিসেবে পানি দেবেন। এবার এই পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আপনাকে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। ঢাকনা চাপা দেওয়ার পর আপনাকে 5 মিনিট রাখতে হবে এভাবে। চলুন এবার আমি ডিমগুলো ভেজে নিই। তার জন্য একটা প্যানে সরষের তেল গরম করে নিয়েছি। এবার আমি এতে ডিমের ব্যাটারটা দিয়ে ভেজে নেব। ডিমের উপরের ভাগটা কাঁচা থাকতে থাকতে এটাকে ভাজ করে নিতে হবে। এভাবে আমি যেমনভাবে করছি সেভাবে করবেন ঠিক। ভাজ করা হয়ে গেলে আমি স্প্যাচুলার সাহায্যে 3টে ভাগ করে নেব। দেখুন আমার ডিম ভাজা এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে নেব। এবার এক এক করে বাকি ডিমগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন উপরের ভাগটা কাঁচা থাকতে থাকতেই আমাদের এটাকে ভাজ করে ফেলতে হবে। ভাঁজ করা হয়ে গেলে এটাকেও আমি স্প্যাচুলার সাহায্যে 3টা ভাগে কেটে নেব। এবার এক এক করে এগুলোকেও প্লেটে তুলে নেব। ওদিকে মনে হয় পেঁপেটাও প্রায় হয়ে এসছে। চলুন ঢাকনা সরিয়ে দেখে নিই কতটা কেমন হয়েছে। বাহ, কত সুন্দর কালার এসছে, তাই না? ফুটতে শুরু করেছে। এবার আমি এতে অ্যাড করব চিনি। চাইলে আপনারাও স্কিপ করতে পারেন। চিনিটা দিলে কি রঙটাও ভালো হবে আর খেতে আরেকটু ভালো হবে। এবার আমি এতে অ্যাড করে দেবো একটু ভাজা মশলা। বন্ধুরা, এই ভাজা মশলাটা আমি প্রায় সব রান্নাতে ইউজ করে থাকি। এই ভাজা মশলায় আমি ইউজ করি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোলমরিচ, গোটা ধনে। এই ভাজা মশলার রেসিপিটা আমি আগেও ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, চাইলে আপনারাও চেক আউট করতে পারেন। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবার আমি এই পেঁপের গ্রেভিটাতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন দেখে মনে হচ্ছে অনেকটাই ঝোল আছে, কিন্তু কিছুক্ষণ পর এই ভাজা ডিমগুলো সব ঝোল টেনে নেবে আর ডিমগুলো ফুলে যাবে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এখানে তেলও ছাড়তে শুরু করেছে আর ঝোলটা কতটা কম হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, যাতে এই স্বাদটা আরেকটু বেশি এনহ্যান্স হয়। আমাদের এখানে পেঁপের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, একটা লাইক আর শেয়ারও করে দেবেন। এবার আমি এক এক করে প্লেটে সার্ভ করে নিচ্ছি। এরকম আরও মজার মজার রেসিপি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে পাশে থাকবেন। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে।